তো আজ আমি আবারও আপনাদের সামনে ইলাস্ট্রেটরের 5টি টিপস অ্যান্ড ট্রিক্স দেখাতে যাচ্ছি। এগুলি যদি আপনি জানেন তাহলে ইলাস্ট্রেটরে আরও ভালোভাবে কাজ করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথম টিপস, রেসপন্সিভ টেক্সট ব্যাকগ্রাউন্ড। তো এখানে যে টেক্সটটি দেখতে পাচ্ছেন, আপনি যদি এই টেক্সটটিকে একটি শেপের উপরে রেখে শেপটিকে রেসপন্সিভ করতে চান তাহলে প্রথমে টেক্সটটিকে সিলেক্ট করুন, এরপর উইন্ডো অপশনে ক্লিক করে অ্যাপিয়ারেন্স প্যানেল ওপেন করুন। এরপর এখান থেকে 3 ডট অপশনে ক্লিক করে অ্যাড নিউ ফিল অপশনেতে ক্লিক করুন। এরপর এখান থেকে আপনি চাইলে আপনার টেক্সটের একটি কালার দিতে পারেন। তো আমি ব্ল্যাক কালার রাখছি ওকে। এরপর আপনি আবারও এখানে ক্লিক করে অ্যাড নিউ ফিল অপশনতে ক্লিক করুন। এরপর এখানে ক্লিক করে আপনি টেক্সটের ব্যাকগ্রাউন্ডে যে কালারটি রাখবেন সেই কালারটি এখানে দিয়ে দিন। তো আমি এখান থেকে ইয়েলো কালার দিয়ে দিচ্ছি। এরপর আমরা এই ফিল অপশনটাতে একটি এফেক্ট অ্যাড করব। তো এফেক্ট অ্যাড করার জন্য প্রথমে এই ফিল লেয়ারটিকে সিলেক্ট করুন, এরপর এফেক্টস অপশনে ক্লিক করে কনভার্ট টু শেপকে। এরপর এখান থেকে আপনি রেক্ট্যাঙ্গেল, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল অ্যান্ড ইলিপস এই 3 ধরনের শেপ আপনি টেক্সটটিতে অ্যাপ্লাই করতে পারবেন। তো আমরা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল চুজ করব। দেখছেন যে টেক্সটটির পিছনে শেপ চলে এসেছে। এখন আপনি এটির কর্নার রেডিয়াস আপনি বাড়াতে পারেন। তো আপনি যদি শিফট প্রেস করে মাউসের স্ক্রোল বাটন আপ অ্যান্ড ডাউন করেন তাহলে দেখবেন যে কর্নার রেডিয়াসটি খুব দ্রুত হয়ে যাচ্ছে। ওকে, এরকমই আপনি এটির উইথও বাড়াতে পারেন। তো এখন ওকে প্রেস করে দিন। তো এখন যদি আপনি এই টেক্সটটিতে ডবল ক্লিক করে এটিকে এডিট করেন, তো এখন দেখছেন যে টেক্সটটি এডিট করার সাথে সাথে ব্যাকগ্রাউন্ডটিও টেক্সটটির সাথে ছোট বড় হয়ে যাচ্ছে। তো আপনি অবশ্যই এটা একবার ট্রাই করে দেখবেন। 2 নম্বর টিপস, পাথ ডিরেকশন চেঞ্জ। এখানে যে স্ট্রোক বা পাথটি দেখতে পাচ্ছেন, আপনি যদি চান যে এটির ডিরেকশন চেঞ্জ করে তাহলে আপনি এখান থেকে পেন টুল সিলেক্ট করুন বা কিবোর্ড থেকে পি প্রেস করুন। ওকে, এরপর আপনি এই স্ট্রোক বা পাথটির অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করুন। দেখবেন যে এটির ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। আপনি আবারও এখানে ক্লিক করুন, দেখবেন যে এটির ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। 3 নম্বর, স্ট্রোক এডিট। তো এখানে যে স্ট্রোক বা পাথটি দেখতে পাচ্ছেন, এখন যদি আপনি চান যে এটির উপরের অংশটি সরু হোক এবং নিচের অংশটি মোটা হোক, তো সেটি করার জন্য আপনি এখান থেকে উইথ টুল সিলেক্ট করুন বা কিবোর্ড থেকে শিফট অ্যান্ড ডাব্লিউ বাটন প্রেস করুন। এরপর আপনি উপরেটিকে একটু ভেতর দিকে নিয়ে আসুন এবং নিচের দিকে একটু বাইরের দিকে নিয়ে যান। আপনি এখানে ক্লিক করে একটু ভেতর দিকে নিয়ে আসুন একে এবং এটিতে ক্লিক করে একটু মোটা করে দিন। তো এরকম আপনি যে কোনো স্ট্রোক বা পাথকে এডিট করতে পারবেন। 4 নম্বর টিপস, ক্রিয়েট ফ্লাওয়ার। তো এখন ফ্লাওয়ার ক্রিয়েট করার জন্য শেপ টুলে রাইট ক্লিক করে পলিগন টুল সিলেক্ট করুন, এরপর এখানে ড্র করুন। এরপর এফেক্ট অপশনে ক্লিক করুন, এখান থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এখান থেকে পাকার অ্যান্ড ব্লট। ওকে, এরপর এখান থেকে প্রিভিউ অপশনটি অন করুন। এখন এটিকে বাড়াতে থাকুন। দেখছেন যে এটি একটি ফ্লাওয়ারে রূপান্তরিত হচ্ছে। এখন ওকে বাটনটি প্রেস করুন। এরপর এটিকে পার্মানেন্টভাবে ফ্লাওয়ার ক্রিয়েট করার জন্য অবজেক্টে ক্লিক করে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করুন। দেখবেন যে এটি পার্মানেন্টভাবে ফ্লাওয়ার তৈরি হয়ে যাবে। আপনি এখান থেকে অন্যান্য টুলও সিলেক্ট করতে পারেন। ওকে, তো আমি রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে আপনাদের দেখাচ্ছি। এখানে থেকে এফেক্ট, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, পাকার অ্যান্ড ব্লট, এখানে প্রিভিউ অন রাখবেন, এটিকে বাড়তে থাকুন। দেখছেন যে এটিও একটি ফ্লাওয়ারে কনভার্ট হয়ে গিয়েছে। তো এরকম আপনি বাকি শেপগুলি ট্রাই করতে পারেন। তো আশা করছি এই টিপসটা আপনাদের অনেক ভালো লেগেছে। 5 নম্বর টিপস, পাথফাইন্ডার শেপ মোডস। তো এখানে যে দুটি সার্কেল দেখতে পাচ্ছেন, আমি যদি এই দুটিকে সিলেক্ট করে এখানে ক্লিক করি তাহলে দেখবেন যে উপরে যে সার্কেলটি থাকবে সেটি রিমুভ হয়ে নিচের সার্কেলের সাথে মাইনাস হয়ে যাবে। তো এখন যদি আমি চাই যে এটিকে এডিট করতে, তাহলে আমি কিন্তু এটিকে আর এডিট করতে পারবো না। তো এটিকে এডিটেবল করার জন্য আপনি দুটিকে সিলেক্ট করুন, এরপর অল্ট প্রেস করে এখানে ক্লিক করুন। এখন আপনি এখানে ডবল ক্লিক করুন কিংবা আপনি এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করুন। এরপর আপনি এটিকে আপনার ইচ্ছা মতো পরে এডিট করতে পারবেন। এখানে আপনি শেপ মোডে যত অপশন দেখতে পাচ্ছেন সব ক্ষেত্রে আপনি অল্ট প্রেস করে ক্লিক করলে সেটি এডিটেবল হয়ে যাবে। ওকে, আপনি সেটিকে পরে চেঞ্জ করতে পারবেন। তো আশা করছি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন এবং এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। ধন্যবাদ।